আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 141, 142 ও 143 এই 3টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 141 নম্বর পৃষ্ঠায় নিজে করি 13.1 প্রতি বছরের মতো এবছরেও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতা মাপলেন। তাহলে কিসে মাপলেন? সেমিতে মাপলেন, অর্থাৎ সেন্টিমিটারে মাপলেন। এবং যে সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হলো। তাহলে এই যে উচ্চতাগুলো মাপা হচ্ছে সেই উচ্চতাগুলো এখানে লেখা রয়েছে। তাহলে এই উচ্চতাগুলো কি আমাদের সেন্টিমিটারে দেওয়া রয়েছে। 122, 124, 123, 122, 122 এভাবে দেখো তোমাদের অনেকগুলো কি দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে। সবচেয়ে কম উচ্চতা 1.5 সেন্টিমিটার। তাহলে এর মধ্যে সবথেকে কম উচ্চতা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে এখানে দেখো 122, 24, 23, 22, 22 আছে। তাহলে কি 22টা ছোট। এরপরে দেখো কত ছোট আছে, 22-এর পরে দেখো 21 ছোট আছে। এরপরে দেখো আমাদের কত ছোট আছে, 120। তাহলে 120-এর পরে দেখো আমাদের এখানে আর ছোট নেই। তাহলে সবচেয়ে কম উচ্চতা কত, 120 কি সেন্টিমিটার। তাহলে 120 সেন্টিমিটার। এবং সবচেয়ে বেশি উচ্চতা, তাহলে বেশি উচ্চতা দেখো, তাহলে 122, 24, তাহলে 24টা বেশি। আর এখানে 25 বেশি আছে, 27 বেশি। 27-এর পরে দেখো, 27-এর পরে 26 আছে, ছোট আছে। এরপরে দেখো আমাদের 27-এর উপরে আর কিন্তু নেই। তাহলে সবচেয়ে বেশি উচ্চতা কত, 127 সেন্টিমিটার। ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, উপরের তথ্য থেকে নিচের টেবিলটি পূরণ করি। তাহলে এখানে আমরা এই উপরের তথ্য থেকে নিচের টেবিলটি পূরণ করব। তাহলে এখানে আমাদের দেখো একটি ছক আঁকা রয়েছে। কি দেওয়া রয়েছে, উচ্চতা সেন্টিমিটার, মানে উচ্চতাটা সেন্টিমিটারে মাপা হবে, আর ট্যালি মার্ক এবং কি ছাত্র সংখ্যা। তাহলে এখানে আমরা এই ছকটাকে কি বলবো, পরিসংখ্যা বিভাজন তালিকা বলবো। তাহলে উচ্চতা দেখো আমাদের সব থেকে ছোট কত আছে, 120। তাহলে এখানে আমরা প্রথমে কত লিখবো, 120 লিখবো। তাহলে 120-এর পরে কত, 121 লেখাই রয়েছে। 121-এর পরে দেখো আমাদের 122 আছে। তাহলে 122 লিখবো। 122-এর পরে দেখো 23 আছে। তাহলে 123 হবে। 23-এর পরে দেখো আমাদের 24ও আছে। তাহলে এখানে আমরা 124 লিখবো। 24-এর পরে দেখো 125 আছে। তাহলে এখানে আমরা 125, তাহলে 26 দেওয়া রয়েছে। আর সবচেয়ে বেশি কত, 127। তাহলে এখানে আমরা 127 লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, তাহলে ছাত্র সংখ্যাটা আমরা প্রথমে লিখে নেব। তাহলে 120 সেন্টিমিটার উচ্চতা যুক্ত কতজন ছাত্র আছে, তাহলে 120 সেন্টিমিটার। দেখো এখানে দেখো নাও। তাহলে এখানে আমাদের দেখো 120, এখানে আমাদের একটি আছে, আর এখানে একটি, দুটি। তাহলে এখানে আমরা ছাত্র সংখ্যা কত লিখবো, 2 লিখবো। 121-এর ছাত্র সংখ্যা কত, 2 দেওয়াই রয়েছে। 122-এ দেখো কজন আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন আছে। তাহলে 122-এ কতজন ছাত্র সংখ্যা, 7 জন। তাহলে এখানে আমরা 7 লিখবো। 123-এ দেখো কতজন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আর দেখো 123 নেই। তাহলে 123-এ কতজন, 5 জন। এবার 124-এ দেখো কজন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন আছে। তাহলে 124-এ কতজন, 5 জন। আর 125-এ দেখো কতজন আছে, 125-এ এখানে 1 জন আছে, 2 জন, 3 জন, 4 জন, 1 জন, 5 জন। তাহলে 125-এ কতজন, 5 জন। 126-এ 3 জন দেওয়াই রয়েছে। আর 127-এ দেখো কতজন আছে, 127 দেখো এখানে 1 জন আছে, আর এখানে নেই। তাহলে এখানে আমরা ছাত্র সংখ্যা ঘরে কত লিখবো, 1 লিখবো। তাহলে এখানে আমরা মোট কতজন ছাত্র সংখ্যা পেলাম দেখো। তাহলে 2 2 কত, 4, 4 আর 7 কত, 11, 11 5 16, 16 5 21, 21 আর 5 কত, 26, 26 3 29, 29 1 কত, 30। তাহলে এখানে আমাদের মোট ছাত্র সংখ্যা কত, 30। ঠিক আছে, মোট ছাত্র সংখ্যা, তাহলে মোট ছাত্র সংখ্যা কত, 30 জন। ঠিক আছে। আর এখানে আমাদের দেখো ছকে কতজনের উচ্চতা দেওয়া ছিল। তাহলে এদিকে দেখো 1 2 3 4 5 6, এদিকে 6টি লাইন, আর এদিকে কটি লাইন দেখো, 1 2 3 4 5। তাহলে 6 5 কত, 30। তাহলে এখানে আমাদের 30 জন হচ্ছে। এখানেও দেখো আমাদের মোট কত হচ্ছে, 30 জন হয়েছে। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম, তাহলে এই সংখ্যাগুলো আমরা কি লিখলাম, ঠিকই লিখলাম। আর এখানে যদি আমাদের কম বেশি হয় তাহলে তোমরা আরেকবার কাউন্টিং করে দেখে নেবে। এরপরে আমরা কি করব, ট্যালি মার্ক গুলো দেব। তাহলে ছাত্র সংখ্যা কত, 2 আছে। তাহলে এখানে আমরা 2টি ট্যালি মার্ক ব্যবহার করব। তাহলে এখানে তোমাদের আঁকাই রয়েছে।
এবার দেখো ছাত্রের সংখ্যা কত 7 রয়েছে, তাহলে এখানে আমরা কি করব ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করব। তাহলে 7 কি 5 এর বেশি, তাহলে এখানে আমরা 5 এর দল তৈরি করব, অর্থাৎ কি 4টি দিয়ে আমরা কেটে দেবো, তাহলে কটি 5টি হবে। তাহলে 5 2 7, তাহলে এখানে আমরা দুটো আলাদা করে দেব। আর এখানে কত আছে ছাত্রের সংখ্যা 5, 123 জনে, মানে 123 সেন্টিমিটারে। তাহলে এখানে আমরা 5 এর একটি দল তৈরি করব, তাহলে 4টি দিয়ে আমরা কেটে দেব। এখানেও দেখো ছাত্রের সংখ্যা 5 আছে, মানে 124 সেন্টিমিটারে, তাহলে এখানে আমরা 4টি দিয়ে কেটে দেব। আর 125 সেন্টিমিটারে কতজন আছে 5 জন, তাহলে এখানে আমরা কি করব 4টি দিয়ে কেটে দেব। আর 126-এ 3 জন আঁকাই রয়েছে, আর 127-এ কতজন 1 জন, তাহলে এখানে আমরা একটি ট্যালি মার্ক ব্যবহার করব। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 142 নম্বর পৃষ্ঠায় 3 দাগের অঙ্ক, চুনাভাটির মোড়ে আসলাম চাচার সাইকেলের দোকান এবছরের প্রথম 6 মাসে কতগুলি সাইকেল বিক্রি হলো তার তথ্য আমি জোগাড় করেছি। তাহলে প্রথম 6 মাসে কতগুলো সাইকেল বিক্রি করেছে সেটা তুমি তথ্যটা সংগ্রহ করেছো, সেগুলি হলো, তাহলে আমাদের কি বলেছে প্রথম 6 মাস, তাহলে মাস দেওয়া রয়েছে। দেখো প্রথম 6 মাস কি হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আর বিক্রি করা সাইকেলের সংখ্যা, তাহলে জানুয়ারি মাসে কতগুলো সাইকেল বিক্রি করেছে 26টি, ফেব্রুয়ারি মাসে 24টি, মার্চে 30টি, এপ্রিলে 12, মেতে 28, জুনে কত 25টি সাইকেল বিক্রি করেছে। আমি আমার তথ্য থেকে চিত্রলেখ তৈরি করার চেষ্টা করি, তাহলে এখানে এই তথ্য থেকে কি তৈরি করবে চিত্রলেখ তৈরি করবে। এই চিত্রলেখগুলো তোমরা 5-এ শিখে এসেছো। আর এখানে দেখো তাহলে কি দেওয়া রয়েছে মাস, তাহলে আমাদের 6টি মাস আছে, তাহলে 6টি মাসের নাম দেওয়া রয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আর এখানে দেখো বিক্রি করা সাইকেলের সংখ্যা, আর এখানে দেখো ছবি দিয়েছে, তাহলে এখানে এক একটি ছবি সমান কটি সাইকেল, এক একটি ছবি সমান কত 3টি সাইকেল। আর এখানে দেখো একটি বক্স দেওয়া রয়েছে, এখানে তোমরা কি লিখতে পারো, তাহলে এখানে আমরা এই যে 6 মাসে মোট কতগুলো সাইকেল বিক্রি হয়েছে সেই সংখ্যাটা, মোট সংখ্যাটা তোমরা এখানে লিখতে পারো। তাহলে এখানে তোমরা যদি যোগ করো কত হবে দেখো, আমি এই ধার থেকে যোগ করছি 6 4 কত 10, 10 আর 0 তাহলে 10ই হবে, 10 2 12, 12 8 কত 20, 20 5 25, তাহলে 25-এর 5 হাতে থাকলো কত 2, তাহলে 2 2 4 6, 6 3 9 10, আর এখানে 2 2 4 14, তাহলে মোট কতগুলো সাইকেল বিক্রি করেছে 145টা সাইকেল বিক্রি করেছে। আর এখানে যে ছবিগুলো আঁকা রয়েছে, মানে একটা বৃত্ত আঁকা রয়েছে, বৃত্তের ভিতরে আরেকটি কি ছোট একটা বিন্দু দেওয়া রয়েছে, তাহলে এখানে এই ছবিটি সমান কটি সাইকেল বোঝাবে 3টি সাইকেল বোঝাবে। তাহলে এখানে মাসের নাম দেখো জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসে কতগুলো সাইকেল বিক্রি করেছে 26টি সাইকেল বিক্রি করেছে। তাহলে এখানে একটি ছবি সমান কটি সাইকেল 3টি সাইকেল, তাহলে 26টি বোঝানোর জন্য আমরা তাহলে কতগুলো এই ছবিটা ব্যবহার করব, তাহলে 3 আষ্টে কত 24, 3 লং কত 27, তাহলে 9টি ছবি ব্যবহার করলে কি হবে বেশি হয়ে যাবে 26-এর তুলনায়। তাহলে 3 আষ্টে 24, তাহলে এখানে আমরা কটি ছবি ব্যবহার করব 8টি, সম্পূর্ণ কটি ছবি ব্যবহার করব 8টি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি কি সম্পূর্ণ হবে, তাহলে 8 3 কত 24টি সাইকেল। আর এখানে আছে কত 26, তাহলে দুটি সাইকেল কি বেশি হচ্ছে, সেই দুটি সাইকেল বেশি হওয়ার জন্য এখানে দেখো বৃত্তটি কি করেছে অর্ধেক এঁকেছে। তাহলে এখানে অর্ধেক বৃত্ত সমান কটি দুটি সাইকেল, আমি বোঝার সুবিধার জন্য তোমাদের এখানে আমি 2 লিখলাম বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে। এবারে ফেব্রুয়ারি মাসে দেখো কতগুলো সাইকেল বিক্রি করেছে 24টি, তাহলে একটি ছবি সমান কটি সাইকেল 3টি, তাহলে 3 আষ্টে 24, তাহলে এখানে আমরা ফেব্রুয়ারি মাসে কতগুলো ছবি ব্যবহার করব 8টি, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো 8টি ছবি দিয়ে দেখিয়েছে। আর মার্চে দেখো 30টি, তাহলে মার্চে 30টি হলে তাহলে একটি ছবি সমান কটি সাইকেল 3টি, তাহলে কতগুলো ছবি ব্যবহার করব, তাহলে 3 10 এ 30, তাহলে 10টি ছবি ব্যবহার করব। তাহলে এখানে দেখো তোমাদের 10টি বৃত্ত আঁকা রয়েছে 1 2 মার্চ মাসে 1 2 3 4 5 6 7 8 9 10টি। এবার দেখো এপ্রিল মাসে কতগুলো 12টি সাইকেল, তাহলে 3 4 এ 12, তাহলে এপ্রিল মাসে আমরা কটি ছবি ব্যবহার করব 4টি, তাহলে এপ্রিল মাসে দেখো 4টি ছবি ব্যবহার করেছে। আর মে মাসের কত দেখো 28, তাহলে এখানে একটি ছবি সমান কত 3টি সাইকেল, তাহলে 3 লং কত 27, 3 10 কত 30, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 লং 27, তাহলে এখানে আমরা কটি ছবি ব্যবহার করব 9টি কি সম্পূর্ণ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 3 27, আর এখানে আছে কত 28, তাহলে কি এক বেশি হচ্ছে, তাহলে এক বেশি হওয়ার জন্য এখানে দেখো বৃত্তটি কি অর্ধেক নিয়েছে। তাহলে এখানে আমাদের এই বৃত্তটি মানে অর্ধেক বৃত্তটি কটি ছবি বুঝাবে, একটি ছবি মানে একটি সাইকেল বুঝাবে, সেজন্য আমি এখানে 1 লিখলাম তোমাদের বোঝানোর সুবিধার জন্য। এবারে জুন মাসে দেখো জুন মাসে কতগুলো সাইকেল 25টি সাইকেল, তাহলে একটি ছবি সমান কটি সাইকেল 3টি, 3 আষ্টে কত 24, আর 3 লং 27 বেশি হয়ে যাবে 25-এর তুলনায়, তাহলে 3 আষ্টে 24, তাহলে আমরা 8টি কি সম্পূর্ণ ছবি ব্যবহার করব। সেই জন্য এখানে দেখো 1 2 3 4 5 6 7 8,
8 3 24। আর একটি কি বেশি হচ্ছে, সেই একটি বেশির জন্য দেখো এখানে অর্ধেকটা কি নিয়েছে, বৃত্ত নিয়েছে, ছবি নিয়েছে। তাহলে এটা দেখো আমাদের এই বৃত্তটি কি একটি ছবি বুঝাচ্ছে। তাহলে এখানে একটি বিষয় দেখো, এই বৃত্তটি কটি সাইকেল বুঝাচ্ছে, দুটি। আর এখানে এই দুটো বৃত্ত দেখো একটি করে বুঝাচ্ছে। তাহলে এখানে আমরা এই চিত্রলেখ থেকে আমরা কি সঠিক মান পাবো? এখান থেকে আমরা কিন্তু সঠিক মান পাবো না। সেটাই বলেছে নিচে দেখো, চিত্রলেখ তৈরি করতে অনেক বেশি সময় লাগে। তাহলে এখানে আমরা দেখো ছবি টবি আঁকলে আমাদের কি হবে, অনেক বেশি সময় লাগে। আরো তাড়াতাড়ি কিভাবে ছবি তৈরি করলে সহজে এই ছবি দেখে বিভিন্ন তথ্য জানা যাবে ও তুলনা করা যাবে তা খুঁজি। তাহলে এখানে আমরা আরোই তাড়াতাড়ি যদি আমরা করতে চাই, তাহলে এখানে আমাদের কি করতে হবে সেটাই তোমাদের বলেছে। তৈরি করলে সহজে সেই ছবি দেখে বিভিন্ন তথ্য জানা যাবে, বিভিন্ন কি করতে পারবো, আমরা তথ্য জানতে পারবো। এখানে আমরা কিন্তু সঠিক তথ্যটা জানতে পারবো না, ঠিক আছে। তথ্য জানা যাবে ও তুলনা করা যাবে তা খুঁজি। তুলনা বলতে কি, একের সঙ্গে আরেকটা আমরা যদি তুলনা করি, কোথায় বেশি বা কোথায় কম হয়েছে, এটা যদি আমরা তুলনা করি। ঠিক বলেছ, চিত্রলেখ তৈরি করতে অনেক সময় লাগে। তাহলে অনেক সময় লাগবে ছবি তৈরি করতে। অনেক সময় ছবি থেকে ঠিক মতো সব তথ্য বোঝা যায় না। তাহলে এখানে দেখো আমরা ছবি থেকে সঠিক তথ্য কিন্তু আমরা পাবো না সব সময়, ঠিক আছে। দেখো এগুলোর ক্ষেত্রে আমরা সঠিক তথ্য পাবো, এই দুটো কি সম্পূর্ণ, তিনটি সম্পূর্ণ আছে, এগুলো দেখো অসম্পূর্ণ আছে বৃত্তগুলো। তাহলে এগুলো থেকে আমরা কি সঠিক তথ্য পাবো না সব সময়, সেটাই বলেছে। তাই আরো সহজে তাড়াতাড়ি তথ্যটি বোঝানোর জন্য কতগুলি বিভিন্ন দৈর্ঘ্যের অনুভূমিক অথবা উলম্ব সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয়। তাহলে এখানে বলেছে দেখো বিভিন্ন দৈর্ঘ্যের অনুভূমিক, অনুভূমিক বলতে কি, তাহলে এটা যদি আমাদের ভূমি ধরি, মানে ভূমির সমান্তরাল যে সরল রেখাগুলো হবে সেগুলোকে কি বলবো, অনুভূমিক। এটা হচ্ছে কি আমাদের অনুভূমিক রেখা, ঠিক আছে। দৈর্ঘ্যের অনুভূমিক অথবা উলম্ব সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয়। উলম্ব বলতে কি, এরকম লম্বালম্বি, ঠিক আছে। এটা হচ্ছে কি উলম্ব, এটা হচ্ছে আমাদের অনুভূমিক, এটা হচ্ছে কি উলম্ব, ঠিক আছে। উলম্ব সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয় এবং এই স্তম্ভগুলি সমান দূরত্বে রাখা হয়। এই স্তম্ভগুলির দৈর্ঘ্যই তথ্যের মান নির্দেশ করে। তাহলে এই স্তম্ভগুলোর দৈর্ঘ্যই কি করবে, তথ্যের মান নির্দেশ করে। এর পরবর্তী পৃষ্ঠাটি একটু দেখে নাও এখানে। তাহলে এখানে দেখো এই যে স্তম্ভগুলো আঁকা আছে, এই স্তম্ভগুলো কিসের আকারে আঁকা আছে, দেখো অনুভূমিক ভাবে আঁকা রয়েছে। দেখো আমাদের এইভাবে আঁকা রয়েছে, তাহলে কি অনুভূমিক ভাবে আঁকা রয়েছে। এটাকে আমরা কি ঘুরিয়ে কি এদিকেও আঁকতে পারি, উল্লম্ব ভাবেও আঁকতে পারি। আর এখানে দেখো এই যে স্তম্ভগুলো আঁকা রয়েছে, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো কি করবে, তথ্যের মানকে বোঝাবে, সেটাই বলেছে। তাহলে দৈর্ঘ্যের অনুভূমিক অথবা উলম্ব সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয় এবং এই স্তম্ভগুলি সমান দূরত্বে রাখা হয়। সমান দূরত্ব বলতে কি, দেখো এই যে দূরত্বগুলো থাকবে, মাঝে যে ব্যবধানটা থাকবে সেগুলো কি থাকবে, সমান থাকবে, ঠিক আছে। তাহলে সমান চওড়া আয়তাকার স্তম্ভ নেওয়া হয় এবং তথ্যগুলি সমান দূরত্বে রাখা হয়। তাহলে তথ্যগুলো কি থাকবে, সমান দূরত্বে রাখা হয়। আর এই স্তম্ভগুলির দৈর্ঘ্যই তথ্যের মান নির্দেশ করে। দৈর্ঘ্যটাই কি করবে, তথ্যের মান নির্দেশ করবে। এই পদ্ধতিতে তথ্যগুলি ছবির মাধ্যমে বোঝানোকে বা প্রতিস্থাপন করাকে স্তম্ভচিত্র বা স্তম্ভলেখ বলা হয়। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 143 নম্বর পৃষ্ঠায় 4 দাগের অঙ্ক। উপরে চিত্রলেখ থেকে পাওয়া তথ্যকে স্তম্ভচিত্রে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে এখানে আমরা আগের পেজে যে কি করেছিলাম, চিত্রলেখ তৈরি করেছিলাম, এই চিত্রলেখটিকে আবার কিসে প্রকাশ করবে, স্তম্ভচিত্রে প্রকাশ করার চেষ্টা করি। মানে তোমরা এখানে দেখবে, ঠিক আছে, কিভাবে এটা স্তম্ভচিত্রে প্রকাশ করেছে। তাহলে এখানে দেখো স্তম্ভচিত্রে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটি অনুভূমিক তল বরাবর কি একটা টানতে হবে, সরলরেখাংশ টানতে হবে এবং উলম্ব বরাবর একটি কি টানতে হবে, সরলরেখাংশ টানতে হবে। দেখো তোমাদের অনুভূমিক তল বরাবর একটি টানা হয়েছে এবং কি উলম্ব বরাবর একটা দেখো সরলরেখাংশ টানা হয়েছে। তাহলে এখানে দেখো এই যে দুটি আমাদের অনুভূমিক সরলরেখাংশ এবং কি উলম্ব সরলরেখাংশ রয়েছে, এই দুটো কি বুঝাচ্ছে, তাহলে সেটাই লেখা রয়েছে দেখো, সাইকেল বিক্রির সংখ্যা। তাহলে এখানে আমাদের অনুভূমিক তলটা কি বুঝাচ্ছে, সাইকেল বিক্রির সংখ্যা বুঝাচ্ছে। আর এখানে আমাদের উলম্ব তলটি কি বুঝাচ্ছে, তাহলে মাসের নাম বুঝাচ্ছে। এটা কিন্তু তোমাদের সাইডে লিখে দিতে হবে, সেটা তোমাদের এখানে দেখো লেখা রয়েছে। তাহলে মাসের নাম কি ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, সেই 6টি মাসের নাম এখানে দেওয়া রয়েছে। আর সাইকেল বিক্রির সংখ্যা, তাহলে সাইকেল বিক্রির সংখ্যা কি সংখ্যায় হবে, সেই জন্য দেখো এখানে 1 2 0 থেকে 1 2 3 4 5 6 করে এভাবে লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের নাম্বারিং করা রয়েছে। আর এই যে নাম্বারিং গুলো করবে একটা কি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তোমাদের করতে হবে, অর্থাৎ এই মাঝখানে ব্যবধানটা কি থাকবে, যেন আমাদের একই থাকে। তাহলে এখানে আমাদের মাসের নাম দেওয়া রয়েছে আর এখানে আমাদের সংখ্যা গুলো লেখা রয়েছে, ঠিক আছে। সাইকেল বিক্রির সংখ্যা আর এইদিকে আমাদের কি আছে, মাসের নাম।
এবারে দেখো আমাদের জানুয়ারি মাসে কতগুলো সাইকেল বিক্রি করেছিল, 26টি সাইকেল বিক্রি করেছিল। আর জানুয়ারি মাসে দেখো এখানে আমাদের কতটা টানা রয়েছে, দেখো 13 পর্যন্ত টানা রয়েছে। তাহলে ওখানে বিক্রি করেছে 26 আর এখানে দেওয়া আছে কত 13। তাহলে এখানে দেখো তাহলে এই এক একটি ঘরকে কত ধরেছে, 2 ধরেছে, 13 দুগুণে কত 26। সেটাও তোমাদের কি করতে হবে, উপরে লিখে নিতে হবে। তাহলে অনুভূমিক রেখায় 1 একক দূরত্ব সমান 2টি সাইকেল। তাহলে এখানে 1 একক দূরত্ব মানে কটি সাইকেল হবে, 2টি সাইকেল হবে। মানে 0 থেকে 1 2টি সাইকেল, 1 থেকে 2 2টি সাইকেল, 2 থেকে 3 2টি সাইকেল। এক একটি ব্যবধানে কতগুলো সাইকেল হবে, আমাদের 2টি সাইকেল। আর দেখো 0 থেকে তাহলে 3 কটি সাইকেল হবে, তাহলে 3টি ব্যবধান, তাহলে 3 দুগুণে কটি সাইকেল হবে, 6টি সাইকেল হবে। তাহলে এখানে আমাদের কত আছে 13, তাহলে 13 দুগুণে কতগুলো সাইকেল হবে, 26টি সাইকেল হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জানুয়ারিতে কত 26 ছিল, তাহলে এখানে আমি 26 লিখে দিচ্ছি। এবার দেখো ফেব্রুয়ারিতে দেখো, ফেব্রুয়ারিতে কত আছে দেখো 12 পর্যন্ত আছে, তাহলে 12 দুগুণে কত হবে 24। তাহলে ফেব্রুয়ারিতে কতগুলো সাইকেল, 24টি। বুঝার সুবিধার জন্য আমি এগুলো লিখছি, তোমাদের লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। মার্চ মাসে দেখো, মার্চ মাসে কত পর্যন্ত আছে দেখো 15 পর্যন্ত, তাহলে 15 দুগুণে কত 30টি সাইকেল হবে। আর এপ্রিল মাসে দেখো আমাদের কত পর্যন্ত আছে, দেখো 6 পর্যন্ত, তাহলে 6 দুগুণে কত 12 সাইকেল হবে, 12টি সাইকেল হবে। আর মে মাসে দেখো, মে মাস কোথায় আছে দেখো 14 পর্যন্ত আছে, তোমরা এখানে স্কেল দিয়ে দেখতে পারো, ঠিক আছে। দেখো এভাবে এটা 14-র কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে আমাদের মে মাসটা কত হবে 28টি হবে, তাহলে মে মাসে কত 28। আর জুন মাসে কত, জুন মাসে আমাদের 25টি সাইকেল, তাহলে 25টি সাইকেল। দেখো এখানে দেখো আমাদের দেখো 12 থেকে কি দেখো বেশি, এখানে দাগ দেওয়া হয় যদি 12 থেকে দেখো বেশি। আর 13 থেকে দেখো আমাদের এখানে 13 থেকে কি হচ্ছে কম হচ্ছে। তাহলে 12 থেকে বেশি 13 থেকে কম, তাহলে কত 25 হবে। তাহলে এখানে আমাদের দেখো মাঝ বরাবর কি দিয়েছে, তাহলে এখানে আমাদের কতগুলো সাইকেল হবে 25টি সাইকেল হবে, ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসে 26, ফেব্রুয়ারি মাসে 24, মার্চ মাসে 30, আর এপ্রিল মাসে 12টি, মে মাসে কত 28টি, আর জুন মাসে কত 25টি সাইকেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো কি করলাম দেখি, এইটাই তোমাদের এখানে লিখেছে অনুভূমিক রেখায় 1 একক দূরত্ব সমান 2টি সাইকেল নিয়েছি। তাহলে এখানে এই 1 একক দূরত্ব সমান কটি সাইকেল, 2টি সাইকেল এখানে তুমি ধরেছো। তুমি বেশিও ধরতে পারো, কমও ধরতে পারো। আর উলম্ব রেখায় 6টি মাস সমান দূরত্বে নিয়েছি, তাহলে এখানে আমাদের 6টি মাস কি করতে হবে, সমান দূরত্বে নিতে হবে। এই যে দূরত্বগুলো থাকবে সমান দূরত্বে, মানে ব্যবধানটা সমান রাখতে হবে। বিভিন্ন মাসের আয়তকার স্তম্ভের দৈর্ঘ্যের মানের দ্বিগুণ সেই মাসে কতগুলি সাইকেল বিক্রি হলো তা বোঝাচ্ছে। তাহলে কি বলেছে দেখো, বিভিন্ন মাসের আয়তকার স্তম্ভ, তাহলে এই স্তম্ভগুলো কি আয়তকার। দেখো এর দৈর্ঘ্য এবং কি প্রস্থ, দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য একই, প্রস্থ প্রস্থ একই। তাহলে এই যে স্তম্ভগুলো আছে এইগুলো কি আয়তকার, সেটাই বলেছে। তা বিভিন্ন মাসের আয়তকার স্তম্ভের দৈর্ঘ্যের মাসের দ্বিগুণ সেই মাসে কতগুলি সাইকেল বিক্রি হলো সে তাই বোঝাচ্ছে। তাহলে বিভিন্ন মাসের আয়তকার স্তম্ভের দৈর্ঘ্যের মানের দ্বিগুণ, দৈর্ঘ্যের মানের বলতে দেখো 13 পর্যন্ত আছে, তাহলে 13 দুগুণ মানে কত 26, দেখো 26টি সাইকেল বুঝাচ্ছে, দ্বিগুণ বুঝাচ্ছে। কারণটা কি, এখানে আমাদের বলেই দিয়েছে যে 1 একক দূরত্ব সমান কটি 2টি সাইকেল, তাহলে দ্বিগুণই বুঝাবে। আর এখানে যদি আমরা যদি 3টি সাইকেল ধরতাম তাহলে কত গুণ হতো, 3 গুণ হতো, এভাবে আমরা বলতাম। সেটাই বলেছে বিভিন্ন মাসের আয়তকার স্তম্ভের দৈর্ঘ্যের মানের দ্বিগুণ সেই মাসে কতগুলি সাইকেল বিক্রি হলো তা বোঝাচ্ছে। তাহলে এর দৈর্ঘ্যর দ্বিগুণ কি বুঝাবে, সাইকেলের সংখ্যা বোঝাবে। এই স্তম্ভলেখ থেকে সহজেই বুঝতে পারছি যে, তাহলে এই স্তম্ভলেখ থেকে দেখো তোমাদের কিছু প্রশ্ন দিয়েছে। 1 নম্বরে কি বলেছে দেখো, মার্চ মাসে সবচেয়ে ড্যাশ বেশি কম সাইকেল বিক্রি হয়েছে। তাহলে মার্চ মাস কোথায়, দেখো মার্চ মাস কোথায়, দেখো এই যে স্তম্ভগুলো আছে এগুলোর দৈর্ঘ্য দেখো, এটা সব থেকে দৈর্ঘ্য কি বেশি, তার দৈর্ঘ্য বেশি হলে কি হবে, বেশি সাইকেল বিক্রি করেছে। তাহলে এখানে আমি, তোমরা এখানে কি দিবে বেশি লিখবে, বেশি লিখে নেবে, ঠিক আছে। বেশিতে দাগ দিতে পারো। তাহলে বেশি সাইকেল বিক্রি হয়েছে কারণ মার্চ মাসের স্তম্ভ সবচেয়ে বেশি লম্বা, দেখো সব থেকে কি বেশি লম্বা, সেই জন্য কি বেশি সাইকেল বিক্রি হয়েছে। 2 নম্বরে দেখো ড্যাশ মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে, তাহলে কোন মাসে সব থেকে কম সাইকেল বিক্রি হবে। তাহলে এগুলো দেখো দূরত্বের মধ্যে, মানে স্তম্ভগুলোর দূরত্বের মধ্যে, মানে যে দৈর্ঘ্যটা সব থেকে, কার দৈর্ঘ্য সব থেকে কম, এপ্রিল মাসের দৈর্ঘ্য দেখো সব থেকে কম, স্তম্ভেরটার দৈর্ঘ্য কি সব থেকে কম, তাহলে এটা কি এপ্রিল মাসে সব থেকে কম সাইকেল বিক্রি হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এপ্রিল লিখবো। তাহলে এপ্রিল মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে কারণ, কারণটা কি, তাহলে এপ্রিল মাসটা কি, এপ্রিল মাসে এই স্তম্ভচিত্রের দৈর্ঘ্যটা কি ছোট বা কি কম, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এপ্রিল মাসে স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম বা ছোট লিখতে পারো, তাহলে এখানে আমি কম লিখলাম। এবারে 3 নম্বরে দেখো স্তম্ভচিত্র থেকে দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য মার্চ মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জানুয়ারি মাসের স্তম্ভের
দৈর্ঘ্যের মাঝে আছে। তাহলে কোন মাস বলেছে দেখো মার্চ মাস। মার্চ মাস কোথায়? এইটা আমাদের দাগ দিয়ে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। এটা মার্চ মাস। আর একটা কি বলেছে জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাস কোথায়? এখানে। তাহলে এই দুটোর মধ্যে মধ্যে মানে আমরা দৈর্ঘ্য বলেছে, এখানে কি বলেছে দেখো মার্চ মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জানুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। দৈর্ঘ্যের মাঝে আছে বলেছে। দৈর্ঘ্য মানে কি? এইগুলোর দুটো দৈর্ঘ্যের মাঝে আছে কোনটা? তাহলে এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু লাইন টেনে দেখে দিচ্ছি। দেখো এটা জানুয়ারি মাস, আমরা দেখো এই সোজা দিয়ে একটা লাইন টানি এদিকে যাচ্ছি। আর মার্চ মাস কোথায়? দেখো আমরা এখানে লাইন টানছি। তাহলে তো দেখো এই দুটোর মাঝে দেখো এই যে দুটোর লাইন টানলাম, এই দুটোর লাইনের মধ্যে কি কোন মাস পড়ছে দেখো মে মাস। দেখো কি মাস পড়ছে? মে মাস। এগুলো দেখো আমাদের এখানে কিন্তু জানুয়ারি আর মার্চ এই ফেব্রুয়ারি মাস বললে কিন্তু হবে না, ঠিক আছে? দৈর্ঘ্যের মাঝে দৈর্ঘ্য আমাদের স্তম্ভের মাঝে কিন্তু বলেন, এখানে বলেছে কি আমাদের দৈর্ঘ্যের মাঝে। তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে এই দুটোর মাঝের দৈর্ঘ্য কোনটা হবে? মে মাসের দৈর্ঘ্য হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে স্তম্ভচিত্র থেকে দেখছি তাহলে কোন মাস হবে আমাদের? মে মাস হবে। তাহলে মে মাসের স্তম্ভের দৈর্ঘ্য মার্চ মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জানুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। তাই তাই কি হবে? তাহলে এখানে দেখো তাহলে এটা দেখো তাহলে মার্চ মাসের থেকে কি হবে? কম হবে। আর জানুয়ারি মাস থেকে কি হবে? বেশি হবে, বা দুজনের মধ্যে হবে। দেখো 26-এর পরে দেখো 27-28 মানে 2 ঘর। আর 30-এর পরে দেখো 2 ঘর নিচ্ছে, তাহলে কি মধ্যখানেই হচ্ছে। তাই তাই ড্যাশ মাসে সাইকেল বিক্রির সংখ্যা, তাহলে কোন মাস? মে মাস। তাহলে মে মাসে সাইকেল বিক্রির সংখ্যা মার্চ মাস ও জানুয়ারি মাসের মাঝে আছে, মাঝেই আছে, ঠিক আছে? দৈর্ঘ্যটাও মাঝে আছে, সংখ্যার দিক থেকেও কি আছে আমাদের মাঝে রয়েছে। এবারে 4 নম্বরে দেখো আবার দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। তাহলে কি মাস বলেছে? এপ্রিল মাস আর কি মাস? জুন মাস। তাহলে এপ্রিল মাস কোথায়? তাহলে এখানে আমাদের কি আছে? এপ্রিল মাস। আর জুন মাস কত? এখানে। তাহলে এপ্রিল নাকি সব থেকে ছোট, তাহলে এপ্রিলের থেকে সবগুলোই কি হবে? বড় হবে। আর জুন মাস দেখো এখানে আছে। তাহলে জুন মাস দেখো আমরা যদি এখানে লাইন টানি দেখো তাহলে মধ্যখানে কি হচ্ছে দেখো আমাদের ফেব্রুয়ারি মাস হচ্ছে। দেখো এপ্রিল আর জুনের মধ্যে দেখো আমাদের কে আসতেছে? দেখো ফেব্রুয়ারি। এই দুটো যে দৈর্ঘ্যর দিক থেকে আমাদের কে আসতেছে? ফেব্রুয়ারি মাসে আসতেছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে ফেব্রুয়ারি লিখবো, আমি শুধু শর্টে লিখে দিচ্ছি ফেব্রুয়ারি, ঠিক আছে? তাহলে ফেব্রুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্য এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। তাই ফেব্রুয়ারি মাসে সাইকেল বিক্রির সংখ্যা তাহলে কি হবে? এখানে ফেব্রুয়ারি মাসে সাইকেল বিক্রির সংখ্যা এপ্রিল মাসের সাইকেল বিক্রির সংখ্যার চেয়ে বেশি। তাহলে দেখো এপ্রিল মাসের থেকে কি হবে? বেশি হবে। দেখো আমাদের এপ্রিল মাসের থেকে কি হচ্ছে? দেখো বেশি হচ্ছে। আর জুন মাসের থেকে দেখো কম হচ্ছে। সংখ্যার দিক থেকেও দেখো 25 থেকে 24 কম, 12 থেকে দেখো 24 বেশি। তাহলে এখানে আমাদের কি হবে? এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য জুন মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। তাই ফেব্রুয়ারি মাসে সাইকেল বিক্রির সংখ্যা এপ্রিল মাসের সাইকেল বিক্রির সংখ্যার চেয়ে কি বেশি, কিন্তু জুন মাসের সাইকেল বিক্রির সংখ্যার চেয়ে কি কম। এরপরে দেখো আবার দেখছি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট সাইকেল বিক্রি হয়েছে। তাহলে জানুয়ারি মাসে কত সাইকেল বিক্রি হয়েছিল? 26টি। দেখে নিতে পারো 13 ঘর আছে, তাহলে 13 দুনে কত? 26টি সাইকেল হবে। তাহলে 26। আর আমাদের ফেব্রুয়ারি মাসে কত? ফেব্রুয়ারি মাসে কত আছে? 12 ঘর। তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে এখানে আমরা কত লিখবো? 24 লিখবো। আর যোগ করলে কত হবে? তাহলে 6 4 কত? 10। আর এখানে 2 2 4 হাতে 1, তাহলে এখানে কত? 5 হবে। 26 আর 24 যোগ করলে 50। তাহলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট সাইকেল বিক্রি করা হয়েছে কত? আমাদের 50টি। আশা করি তোমরা এই 3টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 144 এবং 145 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব।